যাহুকা, আল্লাহর কোরআন বলতেছে জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসে গেছে, বাতিল বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তুমি হকের পক্ষে থাকো আর নাই থাকো, হক একদিন বিজয় হবে, ঠিক কিনা? আপনি হকের পক্ষে থাকেন আর নাই থাকেন, হককে আল্লাহ বিজয় করে দিবে, কিন্তু আপনি হক ছাড়া হারায় যাবেন, ঠিক কিনা? জোরে বলেন। এজন্য হকের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আল্লাহ পাক ইরাকের একটা শহরে পাঠায় দিলেন হযরত ইউনূস আলাইহিস সালামকে। দাওয়াতে কোনো মানুষ সাড়া দেয় না। আল্লাহর নবী বিরক্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার এই জাতি তো দ্বীনের পথে আসতেছেন, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। আল্লাহ পাকের পক্ষ থেকে আজ আপনার নির্ধারিত হওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। আল্লাহর নবী হযরত ইউনূস ডাক দিয়ে বললেন, তোমরা, আমি তোমাদেরকে দ্বীনের পথে ডাকলাম, যেই জমিন হলো আল্লাহর, যেই আসমান হলো আল্লাহর, যেই সূর্য হলো আল্লাহর, সব কিছু রব্বুল আলামিনের, অথচ আল্লাহর পথে তোমরা আসতে চাও না। অবশ্যই তোমাদের উপরে 3 দিনের ভিতরে গজব আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন কয় দিনে গজব আসবে? জোরে আরো জোরে বলতে হবে, কয় দিনে? 3 দিনে গজব আসবে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর একটু রাগ করে চলে গেলেন ওই গোত্র থেকে, ওই এলাকা থেকে, ওই যেই গোত্রের জন্য তাকে পাঠানো হয়েছে গোত্র থেকে রওনা দিলেন। আল্লাহ পাক সেই কথাটাই কোরআনে জানায় দিলেন। আল্লাহ পাক বলেন, ইযে আবাকা ইলাল ফুলকিল মাশহুন, ইজ আবাকা, তিনি পলায়ন করতে লাগলেন, পলায়ন করতে লাগলেন। ইলাল ফুলকি মানে হলো জাহাজের দিকে, সমুদ্রের জাহাজের দিকে। ইজ আবাকা, ইজ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, সমুদ্রে বোঝাই করা একটা জাহাজের দিকে রওনা দিলেন। এই সমাজের ভিতরে থাকবো না, এই গোত্রের ভিতরে থাকবো না, এই রাষ্ট্রের ভিতরে থাকবো না, এই রাষ্ট্রে আল্লাহর গজব হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সিদ্ধান্তটা কি ভুল হয়েছে না সঠিক হয়েছে? কথা বলেন, সিদ্ধান্ত ভুল হয়েছে না সঠিক হয়েছে? হ্যাঁ, আপনার আমার দৃষ্টিতে তো সঠিক হয়েছে। কেন? কেউ যদি জানে এখানে এই ধরেন, কেউ যদি মনে করে যে না এই জায়গায় আগুন দেওয়া হবে, এখানে আগুন জ্বালাই দেওয়া হবে, তখন মানুষ সেখানে থাকতে চাইবে? এখানে আল্লাহর গজব হইবে, সব মানুষ মারা যাইবে, সেখানে মানুষ থাকতে চাইবে? চাইবে না। বলবে যে জান বাঁচানো খরচ, আমি চলে যাই, ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আমার আব্বা জানেন, কোন নবীদের শানে এটা শোভনীয় নয়। আল্লাহর হুকুম ছাড়া কোন নবী কোন গোত্র থেকে বাহির হতে পারবে না। তার কারণ হলো আল্লাহর নবীদের দায়িত্বগুলো আল্লাহর নবীদের পরিচালনার স্টারিংটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, ঠিক কিনা? বিশ্ব নবীর মতো মানুষকে আল্লাহ বললেন, হে রাসূল, আপনি যদি আপনার বানানো একটা কথা মানুষকে বলেন, আমি আপনার কণ্ঠকে চেপে ধরবো, আমি আল্লাহ আপনার কণ্ঠনালীকে চেপে ধরবো, স্তব্ধ করে দেবো। তেমন কি কথা বলতেছে? যেহেতু হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর